তরুণ যুবক যেভাবে আমাদের প্রত্যেকটা জায়গায় আলাদা করে ভোট রক্ষা শিবির করে মানুষকে সহায়তা করা, বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম ফিল আপ করানো যে কায়দায় করেছে, আমি মনে করি এসআইআর এর মডেল যে কিভাবে ইলেকশন কমিশনকে লেজে গোবরে করতে হয় একমাত্র ফলতা সেটা দেখাতে পেরেছে। এই জ্ঞানেশ কুমারকে উচিত শিক্ষা যোগ্য জবাব যদি কেউ দিয়ে থাকে ফলতা বাসি দিয়েছে, কিন্তু যে জবাবটা দিয়েছেন সেটা সেমিফাইনাল ছিল, ফাইনাল হচ্ছে 29 তারিখ। এমন ভাবে জবাব দিতে হবে, এমনিতেও এখানে বিজেপির পতাকা ধরার লোক নেই, প্রার্থী পাঠিয়েছে ডায়মন্ড হারবার থেকে, প্রার্থী পাঠিয়েছে ডায়মন্ড হারবার থেকে। আমরা যাদের বার করে দিয়েছি দল থেকে তাকে ডায়মন্ড হারবারের প্রার্থী করেছে, আর ডায়মন্ড হারবারের বিক্ষুব্ধকে ফলতার প্রার্থী করেছে। এই হচ্ছে বিজেপির দুর্দশা অবস্থা। ফলতার যে 15টা অঞ্চল আছে, ব্লকের 13টা, ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের কলাতলা হাট, ভাদুরা, এই 15টা অঞ্চল জুড়ে আগামী 5 বছর এবার জাহাঙ্গীরকে দল প্রার্থী করেছে। আমার দীর্ঘদিনের সহকর্মী, আমি 2014 জেতার পর আমি 16 সালে জাহাঙ্গীরকে দায়িত্ব দিই সংগঠনের। 16 থেকে প্রায় 10 বছর ঢেলে ও সংগঠন সাজিয়েছে, মানুষের বিপদে আপদে নিজের সামর্থ্য অনুযায়ী গেছে। আমি আপনাদের বলবো জাহাঙ্গীরকে 1 ভোট হলেও আমার থেকে বেশি ভোটে জেতান, 1 ভোট হলেও। সরাসরি ভোটটা আমাকে দিচ্ছেন, এটা মাথায় রাখবেন। আমি আছি তো, যেখানে যা দরকার পড়বে উন্নয়নের নিরিখে ডায়মন্ড হারবারকে 1 করেছি, এবার ডায়মন্ড হারবারের মধ্যেও ফলতাকে 1 করব, কথা দিয়ে গেল। আগামী 5 বছরের আমাদের লক্ষ্য। গত 12 বছরে প্রায় 6200 কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছে। আমরা সেবাশ্রয় থেকে শুরু করে শ্রদ্ধার্ঘ বয়োজ্যেষ্ঠদের প্রায় 75,000 প্রবীণ নাগরিককে নিজেদের উদ্যোগে 10,000 12,000 ভলেন্টিয়ার সরাসরি তাদের টাকা পৌঁছে দিয়েছে, প্রায় 75,000 প্রবীণ নাগরিক। আমি কেন শ্রদ্ধার্ঘ করে বার্ধক্য ভাতা দিয়েছি, বিজেপি কমপ্লেন করেছে, আমাকে ইনকাম ট্যাক্সের নোটিশ দেওয়া হয়েছে। আপনারা জানেন না, আমি বলিনি, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়। সেবাশ্রয় কেন হবে ইনকাম ট্যাক্সের নোটিশ দেওয়া হয়েছে? সেবাশ্রয় কেন হবে? যতই তুমি নোটিশ দাও, যতই ইডি লাগাও, সিবিআই লাগাও, সেবাশ্রয় আরো বড় আকারে হবে 2026 সালে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।